গত বছর ইফতার পার্টিতে আমি এত সুন্দর করে সেজেছি, মানুষ দেখলে মনে করবে যে আমি হয়তোবা কোনো বিয়েবাড়ির বিয়ে খেতে যাচ্ছি। খুবই অ্যাক্টিং করতেছিলাম, খুব ঢং করতেছিলাম। আসলে তো ওই সময়টা আমার ওরকমই গিয়েছে। আমি খুব আনন্দের মুডে থাকতাম। কাজ করলে, চাকরি করলেও আমি খুব আনন্দের সাথে কাজগুলি করতে পছন্দ করতাম। অ্যান্ড এখানে হচ্ছে আমরা ইফতার পার্টিতে চলে আসছি। এখানে হচ্ছে আমাদের ইফতারে যেই আর কি ড্রাই ফ্রুটগুলি দিয়েছিল ওগুলি খাওয়া শেষ। লাঞ্চে ছিল হচ্ছে ডিনারে ছিল হচ্ছে আমাদের বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। অ্যান্ড হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে খেয়ে নিয়েছিলাম। গত বছরের খাবার এই বছর আপনাদেরকে দেখালাম, আপনাদেরও লোভ লোভ লাগালাম এবং আমারও লোভ লাগতেছিল দেখে। এখানে অ্যাভারেজ সংসারের যে কাজগুলো প্রতিদিন সকালের মতো আজকেও আমি রান্না শুরু করে দিয়েছি, যেহেতু কালকে রোজা, সেহরি খেতে হবে। সো কী রান্না করতেছি দেখতে থাকেন। অনেক কিছুই রান্না হয়েছে, আমি কিছুটা রান্না করছি, আমার শাশুড়ি কিছুটা রান্না করছে। গত বছর এই দিনে এই সময় কোথায় ছিলাম আর আজকে এই দিনে এই সময় কোথায়, আর কি মানুষের জীবন কতটা পরিবর্তন সেটা সে নিজেও জানে না। আমি গত বছর জানতাম না যে আমি আজকে এই দিনে এখানে থাকবো। আমি গত বছরও যেভাবে ছিলাম আমি ভেবেছি আমার বছরগুলি ওইভাবেই কাটবে। আনফর্চুনেটলি আর কি চিন্তা, ডিসিশন সব কিছুই মানুষকে চেঞ্জ করে। আর আমাকে বাধ্য করছে আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমার ডিসিশন নেওয়ার জন্য, আর কি চেঞ্জ করার জন্য আমি নিজেকে বাধ্য করছি। এখানে মুরগির মাংস আমি সুন্দর মতো কষাই নিচ্ছি এবং হচ্ছে সাথে ভাত রান্না করে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে ভাত এবং মুরগির মাংস দুই চুলা একসাথে দিয়ে দিলে হয়ে যায়। অ্যান্ড আমি আমার রান্নাবান্না কী করি না করি রেগুলার আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আপনাদের সবারই আমার ভিডিও ভালো লাগে। গাইজ আপনারা কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। অ্যান্ড এখানে আপনাদের দেখাই দিই ভর্তার জন্য এগুলি সুন্দর করে রেডি করা হয়েছে। এগুলি ধইনা পাতা, গাছের ধইনা পাতা, অর্গানিক ধইনা পাতার মতো বোঝা যাচ্ছে না, গাছগুলি বড় হয়ে গেছে তো, কিন্তু এগুলির অনেক সুন্দর স্মেল আছে। অ্যান্ড হচ্ছে এখানে আমি ভাত সুন্দর করে গেলে নিচ্ছি এবং তার ফাঁকে একটু কিচেনটাকে আমি ক্লিন করে নিলাম। কাজের পাশাপাশি আমি যতটুকুই নোংরা হয় কিচেনটা আমি ততটুকুই চেষ্টা করি সাথে সাথে ক্লিন করার। অ্যান্ড এখানে ওইগুলোকে চান্দা মাছ বলে, অনেক ছোট ছোট, আপনারা ভালো করে দেখছেন কিনা জানি না। ওইগুলি দিয়ে ভর্তা করবে আমার শাশুড়ি। অ্যান্ড হচ্ছে এখানে আমি ভাতটা নিয়ে গেছি টেবিলে। আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে। দেন আমি তরকারি রান্না শেষ করে আমার শাশুড়িকে কড়াইটা ধুয়ে দিলাম। এখন হচ্ছে সে চান্দা মাছ ভাজবে আর কি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলি ভাজা সুন্দর করে ভাজা শেষ করতেছে। দেন হয়তো হ্যাঁ চান্দা মাছগুলি দিয়ে দিছে। সরি, আমি আগে ভিডিওটা দেখি নাই, এখন ভিডিও আমি ভয়েস দিতে গিয়ে সব কিছুই দেখতেছি। দেন এখানে হচ্ছে শাক রান্না করছে ভাই, গ্রামের অর্গানিক খাবার। ভাত খাইতে বলে কখনো এক প্লেট খাওয়া যায় না, 2 প্লেট করে ভাত খেতে হয়, অনেক কিছু রান্না করা হয় তো। দেন হচ্ছে এখানে আমার শাশুড়ি আর কি আমাদের এলাকায় এরকম করে শাক রান্না করে, ভর্তা শাক হয় না। অ্যান্ড এখানে হচ্ছে সিম ভর্তা করছে, কিছু বাড়তি সিম গাছ থেকে নিয়ে আসছিলো। আপনাদের ওই পাশের গাছগুলি আমি হয়তো বা দেখাইছি এর আগে ভিডিওতে। অ্যান্ড রাতের খাবারে আমাদের ছিল হচ্ছে রুটি। অ্যান্ড আপনারা ভাববেন না যে আমি প্রতিদিন একই রুটির ব্লগ দিচ্ছি। আজকের রুটিগুলি অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আগের রুটিগুলি একটু পুড়ে গিয়েছিলো বা একটু দেখতে বড় ছিল, ছোট ছিল, এরকম অনেক ধরনের রুটি ছিল। বাট আজকের রুটিগুলি একদম হোটেল ফেল, এত সুন্দর করে বানানো হচ্ছিল। এমনি আপনি খালি রুটি খেয়ে ফেলতে পারবেন, এত সুন্দর করে আমার শাশুড়ি অনেক সুন্দর করে রুটি বানায় আর আমি অনেক সুন্দর করে রুটি ভাজতে পারি। এটাকে রুটি ভাজা বলবে না, এটাকে সেকা বলবে। এখানে হচ্ছে সেমাই রান্না করছিলাম, ওই ব্লগটা নিতে আর কি, ওই ভিডিওর ক্লিপটা নিতে ভুলে গেছি। অ্যান্ড এখানে চলে আসছিলাম ডাক্তার দেখাইতে, খুবই খারাপ অবস্থা আমার। আসার পরে দেখলাম যে এখানে হলুদগুলি রোদে শুকানো হচ্ছে, এগুলি শুকানোর পরে, এগুলি কাঁচা আছে, এখন হচ্ছে শুকানোর পরে হলুদের গুঁড়া করা হবে। আশা করি যে যার জায়গা থেকে ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে।